দণ্ড দিয়ে রাখছে, তাও আমি বলছি আমি দেশে আসবো। এখন আবার জি পাসপোর্ট দেয় না, আসতে দেয় না, আমি চলে আসবো, চিন্তা করো না। আর এই জি দূরে আছি ইনশাল্লাহ বলে তো কথা বলতে পারতেছি এখন। তোমাদের জন্য যা যা পারি ব্যবস্থা করতেছি, চিকিৎসা চলবে, আল্লাহর কাছে জি দোয়া করো, মার দোয়া জি কাজে আপু লাগে। ইনশাল্লাহ। আচ্ছা, আমি না ঠিক আছে, তুমি তুমি এখন প্রোগ্রাম করো না, তোমার প্রোগ্রাম করার দরকার নেই, তুমি রেস্ট নাও, তোমার চিকিৎসা দরকার। আমাকে হুমায়ুন বলছে ওই তোমার মাথায় এই নিয়ে তুমি প্রোগ্রামে গেছিলা, এটা ঠিক হয় নাই, আগে নিজে সুস্থ হও, ঠিক আছে? এখন কোথাও যাবে না, সুস্থ হবে আগে, এটা আমার নির্দেশ। মাননীয় নেত্রী, হ্যাঁ, আমি বল। আমার নানা ছিল মুক্তিযোদ্ধা, আমার মামা ছিল কিশোরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর ডাকে আমার নানা দেশ স্বাধীন করতে নেমেছিল মাঠে। আমরা ইনশাল্লাহ আপনার ডাকে জামাত শিবির বিতাড়িত করে আপনাকে দেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, তো আমি ফিরে আসবো, চিন্তা করো না। আমার ও, আম্মু তুমি এত কষ্ট করে আর কথা বলার চেষ্টা করো না, তুমি একটু রেস্ট নাও, একটু রেস্ট নাও, বেশি কষ্ট করার দরকার নেই। তোমার আরো চিকিৎসা যা লাগে ধরুন ব্যবস্থা আমার করা হবে। আম্মুর হ্যাঁ, সাথে, জি, আম্মু আমার আছে, আম্মু আম্মু আছে এই, ওখানে? না আম্মু নাই, আমার মামা আছে যিনি আচ্ছা, ইয়া ছিল। কিন্তু এই যে আমি কিছুদিন আগেও একটা প্রোগ্রাম করার কারণে আমার এই যে আম্মু আম্মু আমি বাড়িতে নাই আর কি। বা আমি না ঠিক আছে, তুমি তুমি এখন প্রোগ্রাম করো না, তোমার প্রোগ্রাম করার দরকার নেই, তুমি রেস্ট নাও, তোমার চিকিৎসা দরকার। আমাকে হুমায়ুন বলছে ওই তোমার মাথায় এই নিয়ে তুমি প্রোগ্রামে গেছিলা, এটা ঠিক হয় নাই, আগে নিজে সুস্থ হও, ঠিক আছে? এখন কোথাও যাবে না, সুস্থ হবে আগে, এটা আমার নির্দেশ। অন্তরের মাননীয় নেত্রী, মাননীয় নেত্রী, অন্তরের আম্মা নুরুন নাহার কলি উনি চাইছিলেন কথা বলতে, কিন্তু অন্তর এখন ওই নিরাপত্তার কারণেই বাড়ি ছাড়া, যার কারণে মাঠ থেকে দূরে এই জন্য কথা বলতে পারেনি। ওর আম্মা নূর নাহার কলি তিনি আপনাকে সালাম দিছেন। ঠিক আছে, আমি পরে একসময় কথা বলে নেবো ফোনে। আম্মুকে আ- বলছে যে আম্মু আব্বু আমার ভাই সবাইকে ধরে নিয়ে যাব, এই কারণে আমি বাড়ি ছাড়া আছি বর্তমানে। না তবে ভালো করছো, যতদিন তুমি আছি আমি তুমি জয় ভালো বাংলা থাকো। বলবো। তুমি না, তুমি কোনো জয় বাংলা স্লোগান দেবে না, তুমি কিচ্ছু করবে না, তুমি আগে সুস্থ হবা, একদম সুস্থ হয়ে তারপর নামবা, তার আগে নামবে না, ঠিক আছে? আমার জন্য মাননীয় ধন্যবাদ নেত্রী মাননীয় নেত্রী। দোয়া করবেন। না আজকের না, আমি শেষ খবর জানি তো, আমাকে সঙ্গে সঙ্গে বলছে তো, মাথায় খুললি ব্যান্ডেজ দিয়ে সে চলে যায় আবার মিছিল করতে। এই এই চিকিৎসাধীন, তার চিকিৎসা চলছে। এই চিকিৎসার যাবতীয় খরচ মাননীয় নেত্রী আপনি চালাচ্ছেন, আপনাকে আন্তরিক এইগুলি ধন্যবাদ। বারবার তোমার বলা লাগবে না, ওটা আর আমার কর্তব্য। এই বিষয়টা আপনার অবগতির জন্য আবার বললাম। সেই জিলান এখন আপনার সাথে তার জানি জেলার অবস্থা সম্পর্কে, কথা ডিটেল বলবে। আমরা জানি। হ্যাঁ, তো খুবই খারাপ অবস্থা, জিলান, কি অবস্থা, হারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, মাননীয় তোমার নেত্রী, কথা আমি আসসালামু জানি, আলাইকুম। সবসময় আমি খোঁজ নিচ্ছি, খবর নিচ্ছি, তুমি চিন্তা করো না, তোমাকে আগে সুস্থ হয়ে উঠতে হবে, আমি আছি নেত্রী ভালো। ভালো আছেন? নেত্রী, আমি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হওয়ায় আমাকে 16 তারিখ সন্ধ্যা 8টার দিকে ঘর থেকে ডেকে নিয়ে আমাকে এলো পাথারে কুপিয়ে এমন অবস্থা করছে, আপনি ছবিগুলো একটু দেখেন। এই দেখেন নেত্রী, আমি দেখছি তোমার একদম পরবর্তীতে ওই। তারা মনে করে আমি মারা যাই, এরপর আমাকে রাস্তার পাশে ফেলে দিয়ে সবাই চলে যায়। একটা এক পর্যায়ে আমাকে আমার গ্রামবাসী দেখে তারপর আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওইখান থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠাই। তারপর আমি এ পর্যন্ত এখনো আছি। নেত্রী, আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আমার এখনো নেত্রী 3টা অপারেশন বাকি আছে। আহ, আহ, মাই জিলান, আপনার আম্মা ফারহানা আক্তার বলতে চাইছিলেন, উনি তো আপনার পাশেই আছেন, যদি দেন। না, জিনার কথা বেশি না বলা ভালো, ওর ওর তো সেই আম্মা, রক্তাক্ত ওর আম্মা আছে পাশে, ছবিও ওর আমার আম্মা। কাছে পাঠাইছে, আমি দেখছি, বিভৎস অবস্থায়, মানে চিন্তা করা যায় না, ফ্যাসিস্ট বলে আমাকে, এরা কারা ফ্যাসিস্ট? এখন আন্তর্জাতিক কিছু কেউ দেখে না, জি, তোমার, এখন আর কেউ দেখে না, এখন আর তারা এই নিয়ে কোনো কথা বলে না, আওয়ামী লীগ কিছু করলে সেটা বড় করে দেখে।